নমস্কার বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন সে কামনাই করি বন্ধুরা। তো এই বন্ধুরা, স্নান পূজা সবে সেরে নিয়েছি, ঠাকুর ঘরে এখনো আছে। তো ঠাকুর ঘর থেকে রান্না করে যাবো বন্ধুরা, চলুন যাই। এর আগে বন্ধুরা প্রকৃতিটা একটু দেখে আসবো। আমার প্রতিদিনের ওই যে সকালটা দেখতে বেশ ভালো লাগে আর কি, তো সেজন্য আপনাদেরকেও দেখাই। তো চলুন। সে ধাম রাখিল নাম, রাখালে রাজা ভাই। এবার বন্ধুরা রান্না করতে চলে আসলাম আর কি। রান্নাটা হবে বন্ধুরা ওই যে চিকেন হবে, সিম আলু নিরামিষ হবে, এটা আমাদের জন্য আর কি। আর একটা ভর্তা হবে, ভর্তাটাকে ওই যে কোমর, আলু, সিম, এটাকে সামান্য একটু সিদ্ধ করে নিয়ে এখন সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে তারপর ভর্তাটা বানাবো আর কি। ভর্তা বানানোর সময় তো দেখাবো। আর চিকেনের জন্য মশলাটা নিয়ে নিলাম এখানে, এগুলাকে পেস্ট করে নেব। তারপরে রসুন আছে, পেঁয়াজ আছে, আদা আছে, কাজু আছে, আর এলাচি আছে, লং আছে। এগুলাকে পেস্ট করে নিই। রান্নাটা পুরো দমে শুরু করে দেবো বন্ধুরা, দেখতে থাকো। চিকেনের ভিতরে বন্ধুরা নুন, হলুদ আর লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিব। এদিকে বন্ধুরা ওই যে কোমর, আলু, এগুলো সব কিছু সেঁকা হয়ে গেছে বন্ধুরা, এগুলো এখন তুলে রেখে দিচ্ছি আর কি। এবার রান্না করে নিব বন্ধুরা সিমে আলু নিরামিষটা আর কি। তো ফোড়ন দিয়ে দিব, তেলটা তো বসিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিব মেথি আর তেজপাতা। প্রথমে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার সিমগুলো ছেড়ে দিব। সিমের ভিতরে আমি নুন, হলুদ, চিনি, লঙ্কা, কালো গোলমরিচ একসাথে মেখে নেব, মেখে তারপরে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে রাখলাম বন্ধুরা। বন্ধুরা জলখাবারটা খেয়ে আসি। তরকারি কষানোটা হয়ে গেছে বন্ধুরা। এবার কি করবো, ঝোলের জন্য জলটা হয়ে যাবে। আর ধনিয়া কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব, তরকারিটা রেডি হয়ে যাবে। এবার বন্ধুরা কাঁচামরিচটা তো দিয়ে দিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, কেটে কেটে দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা নামিয়ে নেব। এবার বলুন বন্ধুরা তরকারিটা কেমন হলো বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আর বন্ধুরা এই ভর্তাটা না আমি পরে করবো, ওটা তো একটু ওই যে ছোট ভিডিওতে দেখিয়ে দিব আর কি, আর এটা দেখালাম না এখানে। এবার বন্ধুরা চিকেন রান্নাটা করবো আর কি। তো চিকেন রান্নাটা কীভাবে হবে সেটা দেখে থাকুন বন্ধুরা, এক একদিন এক এক রকম করে রান্না করে আর কি। কড়াইতে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা কেন দিলাম বন্ধুরা সেটা তো আমার বন্ধুরা মনে জানেন, তাও আমি বলে দিচ্ছি, ওই যে তরকারি কালারটা সুন্দর হওয়ার জন্য। নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিই। আপনাদের তো দেখালাম যে কীভাবে মাখলাম। উল্টে পাল্টে সব দিকে লাগিয়ে দিব মশলাটা। তারপরে বন্ধুরা ঢাকা দিয়ে রেখে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। তো বন্ধুরা মাংস তো রান্নাই হয়ে যাচ্ছে, কিন্তু ধনিয়া জিরা দিতে ভুলে গেছি বন্ধুরা, এখনই দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে একটু রেখে দিব, রেখে দিলে সব কিছু মিশিয়ে যাবে আর কি। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, কষানোটা হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। আমার কথাগুলো কি শোনা যায় বন্ধুরা? আপনারা ঠিকঠাক বলবেন, আপনাদের মেশো মেশো বলতেছে নাকি আমার কথাগুলো নাকি শোনা যায় না, বুঝছেন? তো ওই জন্য একটু আপনারা বলে দিলে আমি আর একটু ভালো হবে আর কি। অনেকে তো মোবাইলে দেখা যায় যে ওই যে কারো মোবাইলে বেশি শোনা যায়, কারো মোবাইলে কম শোনা যায়, হয়তো এরকম হইতে পারে, ওই জন্য বলতেছি আর কি। তো বন্ধুরা দারচিনি এলাচি গুঁড়োটা দিয়ে একটু চাপা দিয়ে মানে ঢাকা দিয়ে রাখবো আর কি। এই তো বন্ধুরা চিকেনটাও নামিয়ে নিলাম, এর সাথে সাথে আমি রান্নাটা শেষ করে দিলাম বন্ধুরা। তো সব রান্না নিয়ে বন্ধুরা আজকে এখানে শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আর চিকেনটা বন্ধুরা শুক্রবার চিকেন হবে।